আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি মুরগি রান্না করব। তো আমার এই রান্নাটা মূলত আমার মা যেভাবে করে সেভাবে করতেছি। আমার মা কোনো সময় মশলা কষিয়ে রান্না করতেন না। তিনি হাতে মাখিয়ে মুরগিটা সবসময় রান্না করতেন। তো সেজন্য আমি আদা রসুন বাটা আর জিরা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আমি গুঁড়া মশলাটা পানি দিয়ে আগে ভিজিয়ে রাখছিলাম। তো এটা মাংসের সাথে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো আজকে আমি রান্নাটা গ্যাসের চুলাটা বরং লার্কির চুলে করব। সেজন্য বাইরে একটু কষি করে নিয়েছি। এসে দেখি বিড়ালটা চুলার উপরে বসে রয়েছে। তো তারপর ওকে ম্যানেজ করে সরিয়ে এখন চুলা জ্বালিয়ে নিচ্ছি। তো লার্কি চুলা জ্বালানো কিন্তু অনেকটা কঠিন এবং টাফ ব্যাপার। যারা আমরা সহজে রান্না করি না তাদের বলতে গেলে কষ্টই হয় অনেক। তো যখনই চুলাটা জ্বালাইতে আসি তখনই আমার দাদির কথা মনে পড়ে, আমার কাকির কথা মনে পড়ে, আমার বাড়িতে যে ননদ আছে তাদের কথা মনে পড়ে যে ওরা কত কষ্ট করে রান্না করে। আর তখন মন চায় দুই পায়ে দাঁড়িয়ে ওদেরকে একটা স্যালুট দিই। তো আমি মোটামুটি চুলাটা ধরানোর চেষ্টা করছি, আবার নিভেও গেল। তো এই জন্যই রান্না করা কিন্তু খুবই টাফ। যেটা গ্যাসের ছিল অতটা কষ্ট হয় না। আর লার্কি চুলা রান্না করতে গেলে আবার সব মানে গুছিয়েও নিতে হয়। তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো এতে আমি এখন তেল অ্যাড করে দিচ্ছি, কারণ আমি এর আগে তেলটা দিই নাই। তো এতে আমার চুলাটা মাসাল্লাহ ভালোই জ্বলছে। তো ফুটে ওঠার পর আমি এতে পেঁয়াজ আর গরম মশলাটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব। এই তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন এর ভিতর থেকে পর্যাপ্ত পরিমাণে পানিটা বের হয়ে যায়, আবার ওই পানিটাতেই আমি এটাকে ভালো করে কষায় নিতে পারি। লার্কি চুলা রান্না করলে কিন্তু রান্নাটা খুব মজা হয়, মানে গ্যাসের চুলে আবার ওই মজাটা হয় না। এই জন্য আজকে একটু চেষ্টা করতেছিলাম যে মাটির চুলে রান্নাটা করতে পারি কিনা। তো আমি কিন্তু লবণ দিতে একবারে ভুলে গেছিলাম। তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিলে তরকারির কালারটা আরও সুন্দর হয়। তো তরকারির কালার দেখে বুঝছি যে লবণ দেওয়া হয় নাই। তো এখন মুরগির চামড়াগুলো অ্যাড করে দিচ্ছি। এটা প্রথমে আমি অ্যাড করি নাই, কারণ এটা পোড়া বাকি ছিল। তো পুড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এখন আবার এটা অ্যাড করে দিলাম। আমি মুরগিটা আলু দিয়ে রান্না করবো, তাই আলুগুলো দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে ততটুকুই। এতে আমার কষানো হয়ে গেছে। এখন আমি তো পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব। তো আমার কিন্তু রান্না অনেক আগেই শেষ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা রাত্রির ফুটেজ। তো আমি রান্না উঠানোর আগে অবশ্যই একটু জিরা গুঁড়ি দিয়ে নেবেন।